মিথ্যে কথা এটা হতে পারে না। ইটস ইম্পসিবল। পিসিমণি কেন তুমি ছোট মার নামে রিউমার ছড়াচ্ছ? ওয়াই? তোকে আমি একটা কথা শুনতে চাই না। ছোট মার কিছু হতে পারে না, কিছু হবে না। ভাই প্লিজ, তুমি শুধু এভাবে পিসিমণির সাথে কথা বলছো। আসলে বাবা যেটা ফোন করে বলেছেন সেটাই। ঝিলমিল, আমি এটা নিয়ে একটা কথা শুনতে চাই না। ছোট মার কিছু হতে পারে না। শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। শি ইজ জাস্ট ফাইন। কেন যেতে দিয়েছিলি ওকে? কেন কাজ ছাড়া করেছিলি মাকে? অ্যাক্সিডেন্টের তো দরকার নেই, তোদের ছেড়ে দূরে গিয়ে ও তো প্লিজ এটা নিয়ে একটা কথা বলবো না। কিছু হতে পারে না, কিছু হতে পারে না। ছোট মা কিছু হতে পারে। আয় সাতকে, কোথায় যাচ্ছিস? সাতকে আমার আর ভালো লাগছে না, পাগল হয়ে যাবো এবার। তুমি দেখলেও কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। এবার এই ছেলেটা একটা কিছু বিপদ ঘটাবে, তুমি দেখো। তুই পার্থকে একটা ফোন কর না রে। পার্থকে ফোন কর না, জিজ্ঞেস কর না ইন্দুর কোনো খোঁজ পেলো কিনা। বলো। আরে ফোনটা ধরছিলে না কেন? দেখো এখানে আমি একটু কাজের মধ্যে আছি। সত্যি বাদ দাও সব কথা। তুমি ছোট বৌদির কোনো খবর পেয়েছো? না, এখনো কোনো খোঁজ পাইনি। শ্রী, নদী থেকে বাসটা এখনো তোলা যায়নি। অনেকগুলো বডি এখানে আটকে আছে। ডুবুরি নামানো হয়েছে, খোঁজ চলছে। ওর ভেতরে ছোট বৌদিও কত হবে? শ্রী, এইটা কেমন প্রশ্ন করছো তুমি? যাকে তুমি বাড়ির সবাইকে বলো টেনশন না করতে, আর তুমি নিজের মাথা ঠান্ডা রাখো। তুমি যতটা ভাবছো ততটা নাও হতে পারে। কোনো খবর পাইনি মা, খোঁজ চলছে। বৌরানী, আপনি ভেতরে গেলে আমার চাকরিটা চলে যাবে। কি ব্যাপার? বাইরেও তো হল্লা কিসের? আপনারা দাঁড়ান, আমি দেখছি। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি জানি এভাবে আপনাকে আটকানোটা উচিত নয়, কিন্তু বৌমনির হুকুম। আমি কি করতে পারি বলুন তো? আমি একবার দিদিভাইকে একটু ডেকে দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে ফোন করো, আমি কথা বলছি। কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে এক্ষুনি। একবার তুমি কনক, আমি আপনার কথা বলেছিলাম, বারণও করেছিলাম, কিন্তু এসেছিস তুই এখানে কনক? দিদিভাই, আমি লজ্জা বলে তোর মধ্যে কোনো বুঝতে পারছে কনক? তুই কোন মুখ নিয়ে এখানে এসেছিস? একটার পর একটা অঘটন ঘটিয়ে এই বাড়িটাকে তুই আজকে এই অবস্থায় দাঁড় করিয়েছিস। আর কত ক্ষতি করবি তুই কনক? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এই পুরো সমস্যাটা শেষ হয়ে গেছে। তোর জন্য দাদা ভাই আজকে এই অবস্থায় আছে। আমি শুনলাম মা কোথায় দিদিভাই? আর তোর মা, শোন, তুই সবকিছুর সাথে তোর মাকেও শেষ করে দিয়েছিস কনক। উনি নেই, সবকিছু তছনছ করে দিয়েছিস কনক। শেষ হয়ে গেছে সবকিছু।
জোর করে বলছি কনক, প্লিজ প্লিজ জাস্ট আর না, যা কিছু বেঁচেছে অল্প একটু প্লিজ তুই রেহাই দে আমাদের, জাস্ট রেহাই দে। অ্যাটলিস্ট আমাকে, আমার সংসারটাকে তছনছ করিস নি, একটু শান্তিতে থাকতে দে। দিদি ভাই আমি মায়ের জন্য, কারোর জন্য এখানে তোমার কোনো দরকার নেই। জাস্ট গেট আউট, বেরিয়ে যা এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে কনক। তবে যাবার আগে একটা সত্যি কথা শুনে যা, সবাই তোর সামনে যে যাই বলুক না কেন, সবাই মনে মনে তোর মতো একজন মূর্খ মেয়েকে ঘেন্না করে কনক। না দিদি ভাই, আমি কেন থাকতে আসিনি, আমি শুধু একবার, আমাকে শুধু একবার তুমি রাগামার সাথে দেখা করতে দাও। কনক একটা কথা জেনে রাখ, এই বাড়িতে এই মুহূর্তে কেউ তোর সাথে কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তুই জাস্ট গেট আউট। দিদি ভাই একবার শুধু আমাকে ভেতরে যেতে দাও। দিদি ভাই দয়া করো, আমাকে ভেতরে যেতে দাও একবার। কি করবি তুই ভেতরে গিয়ে? কনক তুই যার জন্য এখানে এসেছিস, তোর সেই মা মারা গেছে। না, হ্যাঁ মারা গেছে। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আস্তে আস্তে আস্তে, আপনারা এত চিৎকার চেঁচামেচি করবেন না, এটা হসপিটাল। এখানে যদি আপনারা চিৎকার চেঁচামেচি করেন তাহলে আমাদের হসপিটাল চালাতে খুব অসুবিধা হবে। ইতিমধ্যে বাস বুকিং কাউন্টার থেকে একটা লিস্ট লোকাল থানায় জমা পড়েছে এবং সেই লিস্টটা আমাদের কাছে এসে পৌঁছেছে। এর মধ্যে সকলের নাম আছে, যারা মারা গেছেন এবং যাদের এখনো বডি পাওয়া যায়নি প্রত্যেকের নাম এই লিস্টে আছে। আমি এই লিস্টটা টানিয়ে দিচ্ছি, আপনারা ধীর স্থিরভাবে প্রত্যেকের লিস্টটা দেখে নিন, চিৎকার চেঁচামেচি করবেন না। আমার ভুল তোমার জীবন নষ্ট করেছে, তার শাস্তি যদি কোনো পায় তাহলে আমাকে পেতে হবে। তাই আমি স্বেচ্ছা নির্বাসন নিলাম এই সংসার থেকে।
খবরটা শুনেছো কিনা আমি জানি না, মিসেস ইন্দিরা চৌধুরী কিন্তু আর নাই। মানে তাই কাল থেকে এবারের কর্ত্রী হব আমি। আমি মিসেস ঝিলমিল চৌধুরী।